তো লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, তবে অনেকেই বলছেন যে তাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢোকেনি, এমনকি তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্রুভও পর্যন্ত হয়নি। যারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারটি করেছেন তাদের এটি বিশেষ সমস্যা দেখা যাচ্ছে। কেন সমস্যা দেখা যাচ্ছে, কী কারণে দেখা যাচ্ছে? এই যে দেখুন, আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন, আমি আগের দিন ভিডিও ছেড়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন। এবং স্ট্যাটাস চেক করার পরে এখানে আপনারা অনেকেই বলছেন যে আপনাদের দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে। তো আপনারা এটি কিভাবে ঠিক করাবেন? আপনাদের যদি ভ্যালিডেশন সাকসেস না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো ভ্যালিডেশন সাকসেস করার জন্য আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি প্রসেসটি বলতে যাচ্ছি আপনাকে কী কী প্রসেস করলে আপনার ভ্যালিডেশন ইররটি সরবে। তো সেই প্রসেসটি দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না এবং আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরর সরানোর জন্য আপনাকে সবার প্রথমে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার সেটি অন রয়েছে কিনা। সেটি দেখার জন্য আপনাকে মাই আধারের অফিসিয়াল পেজতে চলে আসতে হবে, myaadhar.uidi.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সবার প্রথমে নিজের আধারটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আশা করি আপনার প্রসেসটি জানা রয়েছে, আমি তাও আপনাদের একবার বলে দিচ্ছি যে লগ ইন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন এবং পাশেই দেখুন এই যে লগ ইন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে গেল এবং এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন, ভালোভাবে দেখে ফিল আপ করবেন। তারপরে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং যদি আপনারা ক্যাপচার কোডটি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন বলা রয়েছে, সেখান থেকে আপনারা রিফ্রেশ করে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এন্টার ওটিপি বক্সে বসাতে হবে। আমরা ওটিপিটি বসিয়ে দিই, তারপরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনার আধারের ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আধারের পরিষেবা নিতে পারেন আধার ওটিপির মাধ্যমে। এবং এখানে প্রচুর ভিডিও আমরা বানিয়েছি আধার সম্পর্কে, যে আপনারা কীভাবে আধার ডকুমেন্টস আপডেট করবেন, কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন এবং তারই সঙ্গে কী করে কারেকশন করবেন আপনার আধার কার্ডটি। আপনার আধার কার্ডে যে বাবার নাম অথবা স্বামীর নাম যদি না থেকে থাকে তো কীভাবে আপনারা বসাবেন, সব প্রসেস আমরা দেখিয়েছি। অথবা আপনার আধার কার্ড কোথায় কোথায় আপনি ব্যবহার করেছেন, কত পার্সেন্টেজ ব্যবহার করেছেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কত ব্যবহার করেছেন, ওটিপির মাধ্যমে কতটা ব্যবহার করেছেন, সেই তথ্য আপনি দেখতে পারবেন। তারও ভিডিও আমরা বানিয়েছি। এই ভিডিওর নিচে আমরা ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আপনাদের বলি যে আপনার আধার কার্ডে মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি অন রয়েছে কিনা সেটি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন বলা রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা চলে এসছে, কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে আমার আধারের লাস্টে 4টি সংখ্যা দেখাচ্ছে এবং ব্যাংক নেম দেখুন আমার দেখাচ্ছে। এখানে আপনার আধার কার্ডের মানে ডিবিটির সাথে যেই ব্যাংকটির লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটির নাম এখানে দেখাবে। এবং দেখুন বলা হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস আমার অ্যাক্টিভ রয়েছে। তা আপনাদেরও এরকম অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ থাকে তো সেই ক্ষেত্রেই আপনার ডিবিটি অন রয়েছে। ইনঅ্যাক্টিভ থাকলে আপনাকে আপনার নিকটবর্তী সেই ব্যাংকে গিয়ে ডিবিটিটি অন করাতে হবে। এবং আমার ডিবিটি দেখুন কত তারিখে অন হয়েছে, ডেটটিও আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনারা দেখে নেবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনার লক্ষ্মী ভাণ্ডারের সাথে যুক্ত করতে হবে। এইখানে যেরকম আমার ব্যাংকটি দেখালো সেরকমই আপনাদের ব্যাংক দেখাবে। এবং স্ট্যাটাসটির এখানে দেখুন আপনারা আপনাদের ব্যাংকের আইএফএসসি কোড এবং ব্যাংকের লাস্টের 3টি সংখ্যা এবং ফার্স্টের 2টি সংখ্যা আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টটি দেওয়া রয়েছে কিনা, যেটি ডিবিটির মাধ্যমে আপনাদের লিঙ্ক রয়েছে। ডিবিটির মাধ্যমে যে অ্যাকাউন্টটিতে টাকা যায় আধারের সাথে লিঙ্ক রয়েছে, তো সেই অ্যাকাউন্টটি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে আপডেট করতে হবে। এবং আপনার যদি ডিবিটি অন না থাকে তো সেই ক্ষেত্রে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টে যাতে ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এটি অন করে দেওয়া হয়। এটি অন করলেই আপনার লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকে যাবে। এবং এখানে যদি সেই ব্যাংকের অ্যাকাউন্টটি না থাকে যেটি আপনার ডিবিটির মাধ্যমে লিঙ্ক রয়েছে, তো অতি শীঘ্রই আপনাকে বিডিও অফিসে গিয়ে এই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করতে হবে এবং আপনার যে ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে
সেই অ্যাকাউন্টে আপনাকে আপডেট করাতে হবে। আপডেট করলে আপনার এই লেখাটি ভ্যালিডেশন ইরর লেখাটি সরে যাবে এবং লেখা চলে যাবে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখা থাকবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। তো এইভাবেই আপনারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রবলেমটি ছিল ভ্যালিডেশন ইররের প্রবলেমটি, সেটি আপনারা খুব সহজে ঠিক করে নিতে পারেন এবং ঠিক করে নিলেই আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এখন থেকে তো 1000 টাকা করে দিচ্ছে, আগে 500 করে দিত, এই মাস থেকে 1000 টাকা ঢুকছে। তার ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তো আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা ঠিক করে নিতে পারেন আপনার লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসটি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি উপকার আসলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একটি লেখা চেষ্টা করুন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনারা সবাই ভিডিও দেখেন ঠিকই, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার হয়তো 1 পয়সাও লাগবে না, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি আপনি করেন তো আপনারা নিত্য নতুন আপডেটগুলো পাবেন এবং আমি মোটিভেশনটি পাবো যে নতুন নতুন ভিডিওগুলো বানানোর জন্য। এর জন্য আপনার কোনো খরচা হবে না, কিন্তু আমি মোটিভেশন পাবো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করুন যাতে পরবর্তী কোনো ভিডিওটা মিস না করে যান। দেখা হচ্ছে আপনার সাথে পরে একটা নতুন ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।